سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى سيدنا مولانا محمد وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله رب العالمين الكسر لا تكون الشكرية আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে আজকে এই পবিত্র জুমার দিনে মসজিদে একত্রিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন, সমস্ত বালা মুসিবত থেকে আমাদেরকে মুক্ত রেখেছেন এবং আমরা মসজিদে আসতে পেরেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া তার স্বরূপ একবার জোরে সরে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুআদ্দিস মুহতারাম, আমি শাবাব মাসের আজকের খুতবার আলোচ্য বিষয় হলো কবর। গত সপ্তাহে যে আলোচনা ছিল নেককার এবং বদকার মানুষদের যে মৃত্যু অবস্থাটা কেমন হবে সেই সম্পর্কে আলোচনা ছিল গত শুক্রবারে। আজকের তার এই ধারাবাহিকতা স্বরূপ আজকের আলোচনা হলো কবর সম্পর্কে আলোচনা। মুআদ্দিস মুহতারাম, দুনিয়ার জীবন, এই দুনিয়ার জীবনকে শেষ হয়ে যাওয়ার পরে আমাদের আরো একটা জীবন চলে আসবে সামনে, সেটা হলো মৃত্যুর পরবর্তী জীবন। আর সেই জীবনের সূচনাই হলো কবর। সেই জীবনের সূচনাই, পরবর্তী জীবনের সূচনাই হলো কবর। তো মুআদ্দিস মুহতারাম, সেই কবর সম্পর্কে আজকে দু চারটি কথা বলবো, যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে। 18,000 মাখলুকাতের মধ্যে দুটি জাতি রয়েছে, সেটা হলো জিন এবং ইনসান, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন এবং হিসাব নিকাশ সবকিছুই তাদের জন্য। দুনিয়ার সমস্ত ভোগ বিলাসিতা 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ভোগ বিলাসিতা, সুখ, শান্তি, ভালো মন্দ বা উন্নত মস্তিষ্ক, ব্রেইন যেটাকে বলা হয়, সেটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতি এবং জিন জাতিকে দান করেছেন। তো আমাদের সকল মাখলুকাতেরই মৃত্যু হবে এবং এই মাখলুকাতের মধ্যে যারা 18,000 মাখলুকাতের মধ্যে জিন এবং ইনসানের হিসাব নিকাশ, কবর, এই সমস্ত গুলো অনুষ্ঠিত হবে। তো আমাদের পরকালীন জীবনে পদার্পণ করার প্রথম যে ধাপ ছিল সেটি হলো এখানে আসমা বিনতে আবু বকর কিন্তু বর্ণিত আছে যে একটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ করিতে করিতে দাঁড়াই গেলেন। দাঁড়াই যাওয়ার পরে এক পর্যায়ে কবরের আলোচনা করতে করতে তিনি দাঁড়াই গেলেন এবং কবরের বয়ান শুনতে শুনতে মানুষ আত্মচিৎকার করতেছিল। আসমা বিনতে আবু বকর উনি বলছিল যে আমি এতটাই পিছনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখ ভাগের এতটাই পিছনে ছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেছিলেন আমি আসলে অতটা ভালোভাবে বুঝতে পারছিলাম না। শুধুই মানুষের হাউমাউ, চিৎকার, কান্নাকাটি শুনতে পাচ্ছিলাম, আমি কিছু বুঝতে পারছিলাম না। তা আমি একটু সম্মুখ ভাগে অগ্রসর হলাম এবং একটি লোককে জিজ্ঞাসা করিলাম যে হে ভাই, আপনার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বর্ষিত হোক।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এমন বয়ান করলো, যেই বয়ান শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখভাগের সমস্ত মানুষ আত্মচিৎকার করতে লাগলো, এখনো কাঁদতেছে। ঘটনাটা কি এবং কি ওয়াজ তিনি করেছিলেন? তখন তিনি বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই মাত্র হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নিকট আসে বলিলেন যে দুনিয়ার সমস্ত মানুষগুলো কবরে এমন একটা অবস্থায় পতিত হবে, এমন একটা বিপদের সম্মুখীন হবে, যেই বিপদের অবস্থাটা ছিল দাজ্জালের সময়। দাজ্জাল যেই বিপদের সম্মুখীন হয়েছিল, সেই বিপদের সম্মুখীন হতে যাচ্ছে মানুষগুলো। দাজ্জালের প্রশ্ন আসলে এখানে দাজ্জাল কিন্তু নিজেকে খোদা বলে দাবি করছিল। কিন্তু তিনিও পৃথিবীতে টিকে থাকতে পারেনি, তিনিও নিষ্পেষিত হয়ে চলে গিয়েছিল। বিশাল আলোচনা। তো মানুষকে বিভ্রান্তিকর কথাবার্তা বলে নিজেকে খোদা বলে দাবি করতেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই কবরে মানুষগুলো এইরকম বিপদের সম্মুখীন হবে, যখন মানুষ মারা যাবে তখন তাকে যখন জিজ্ঞাসা করা হবে তোমার প্রভুকে, তখন কোন এক শয়তান ওখানে আল্লাহ রাব্বুল আলামিনের আকৃতি ধারণ করে ইশারা করতে থাকবে যে তুমি আমাকে আমার দিকে ইঙ্গিত করো, আমি তোমার খোদা ছিল। কত বড় বিপদ! এই বিপদের সম্মুখীন মানুষগুলোকে হতে হবে। আরো কিছু গুরুত্বপূর্ণ কথা যখন তিনি শুনলেন, তার চেয়ে এইটা হলো সবচেয়ে বড় বিপদ, যেই বিপদ সমগ্র মানুষের জন্য এই বিপদটা আসতে পারে। আর সেই বিপদ থেকে উত্তরণের জন্য নিজেকে যখন খাঁটি মুমিন হিসাবে তৈরি করা যাবে, তখন কিন্তু এই বিপদ আপনার আমার সম্মুখে কখনই আসবে না। কবরে যখন আমার সম্মুখে এমন একজনকে বসানো হবে এবং সে যখন ইশারা করে বলবে যে তুই আমাকে প্রভু বল, যারা দুনিয়াতে সুন্দরভাবে ঈমান, আমল, আখলাক, আল্লাহ রাসূলের কথা শুনে নাই, তারা ঠিকই ওই শয়তানের খপ্পরে পড়ে ইশারা ইঙ্গিতেই বলে দিবে এই আমার আল্লাহ। তখন কিন্তু তার উপরে আযাব শুরু হয়ে যাবে এবং কবরে যে কঠিন আযাব, এটা তার উপর শুরু হয়ে যাবে। আর যেই ব্যক্তি দুনিয়াতে বসে আল্লাহ রাসূল কুরআন হাদিসের অনুসারে চলাফেরা করেছে, আল্লাহর হুকুম হাকাম মেনে চলেছে, সে কিন্তু ওই শয়তানের খপ্পরে পড়বে না এবং সে কিন্তু তাকে আল্লাহ বলে স্বীকারও করবে না। কত বড় বিপদ! এই বিপদের কথা যখন শুনলো, তখন সমগ্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখভাগের যত মুসলমান ছিল তারা আত্মচিৎকার করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু ব্যক্তির দাফনের পর কিছু সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কবরের কাছে বসে থাকতো এবং উপস্থিত সকলদেরকে বলতো যে তোমাদের ভাইয়ের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো এবং সে যেন ঈমানের উপর স্থির থাকতে পারে সেই জন্য দোয়া করো। তাকে প্রশ্ন করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় মৃত্যু ব্যক্তি কবরের ভিতরে জলমগ্ন সাহায্য প্রার্থীর মতো। সেখানে সে স্বীয় বাবা, মা, সন্তান ও বন্ধুগণের নিকট হইতে সাড়া পাওয়ার জন্য অপেক্ষা করিতে থাকিবে। যদি ওইরূপ কোন সাড়া সে পায়, তবে দুনিয়া ও দুনিয়ার সর্বোচ্চ প্রাপ্তি হইতে অধিক খুশি হয়। দুনিয়ায় বসিয়া যদি কেউ কবরবাসীর জন্য দোয়া করে, আল্লাহ পাক ওই সওয়াবকে পাহাড় তুল্য করিয়া কবরবাসীর নিকট হাজির করেন। মৃত্যুগণের জন্য ক্ষমা প্রার্থনা করাই মৃত্যুগণের প্রতি জীবিতগণের হাদিয়া বা উপঢৌকন। মজ্জাজ মুহতারাম, আজকের হেলায় দুলায় আমরা মগ্ন হয়ে কবরের কথা একদম ভুলেই গিয়েছি। কবরে যে আমাকে যেতে হবে এই কথাটা আমি ভুলেই গিয়েছি। তো
এই আমরা দুনিয়ার যত ধন সম্পদ, দুনিয়ায় যত ধন সম্পদ আছে, এই মৃত্যুর পরে আমার কোনো কাজেই আসবে না। এবং দুনিয়ায় বসে অনেক খেতাব অর্জন করেছি, অমুক চেয়ারম্যান, অমুক মুফতি, অমুক মাওলানা, অমুক জিহাদি, অমুক তমুক, মুফাসসিরে কোরআন, আল্লামা, অনেক কিছুই খেতাব আমি গৌরব অর্জন করেছি, আমার নিজের যোগ্যতার মাধ্যমে অর্জন করেছি। কিন্তু আমার এই সমস্ত খেতাব আমার মৃত্যুর পরে কোনো কাজেই আসে না। হযরত আবু যর গিফারি রাহমাতুল্লাহ আলাইহি যখন ফাতেমাতুজ জোহরাকে কবরে রাখতেছিলেন, তখন তিনি মাটিকে বলেছিলেন, হে মাটি, তুমি কি জানো তোমার বুকে আমি কাকে শোয়ে রাখতেছি? মাটির পক্ষ থেকে কোনো জবাব আসে না। তিনি বলল যে আমি আখিরিতে আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাকে তোমার ভিতরে শায়িত করলাম। কবর কোনো সাড়া দেয় না। আবার বলল, তুমি কি জানো এখানে কাকে রাখা হচ্ছে? বলল যে আমি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রীকে এখানে রাখা হচ্ছে। কবরের মাটি কোনো উত্তর দেয় না, কবর কোনো উত্তর দেয় না। তিনি আবার বললেন, তুমি কি জানো এখানে কাকে রাখা হচ্ছে? ইমাম হাসান হুসাইন, যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়েছিল, তার মাকে রাখা হচ্ছে। এবং অনেকগুলো কথা বলার পরে মাটির পক্ষ থেকে জবাব আসলো, আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাকেও চিনি না, আমি হযরত আলীর স্ত্রীকেও চিনি না, আমি ইমাম হাসান হুসাইনের মাকেও চিনি না। আমি চিনি আমল। যদি আমল ভালো হয় তাহলে আমি তার সাথে সুন্দর ব্যবহার করব, আর যদি আমল ভালো না হয় তাহলে আমি পায়ের মাটি মাথার কাছে, মাথার মাটি পায়ের কাছে নিয়ে আসব, এবং ডানের মাটি বামের মাটি ডানে নিয়ে আসব, এবং সে আমার কাছে কোনো প্রকার ছাড় পাবে না। তাহলে এখান থেকে কি বোঝা গেল? যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যার বেলায় যদি এইরকম অবস্থা হয়, তাহলে আপনি আমি কার সন্তান? আমি কার সন্তান? কে কোত্থেকে আসলাম? আমার পরিচয় খুঁজতে গেলে দেখা যায় অনেকগুলো পৃষ্ঠা উল্টাতে হয়। আর যার পরিচয় খুঁজতে গেলে একটু সামান্যভাবে জ্ঞান দিলেই বোঝা যায় যে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কে ছিলেন। তার ব্যাপারে মাটি যদি এত বড় বিশাল এক হুঙ্কার দিয়ে থাকে, আপনার আর আমার ব্যাপারে কেমন অবস্থা হতে পারে? মুআজ্জাজ মুহতারাম, কবরে যখন আমাদেরকে রাখা হবে, তখন কিন্তু তিনটি প্রশ্ন করা হবে। মা রব্বুকা, তোমার রব কে? উপস্থিত মুসল্লিয়ান ইকরাম, আমি যদি দুনিয়াতে বসে আমার রবকে না চিনতে পারি, আমার রব কে তাকে যদি আমি না চিনতে পারি, আমি কি ওই প্রশ্ন উত্তর দিতে পারবো? কখনোই পারবো না। আপনারা কি মনে করেন যে এই প্রশ্নের সম্মুখীন আপনাকে আমাকে হতে হবে না? যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যাকেই যদি এই প্রশ্নের সম্মুখীন হতে হয়, এবং আপনি এবং আমি কি? আপনি এবং আমি কি মনে করতেছি যে ওই জামানায় এই প্রশ্নগুলো ছিল, উত্তরগুলো ছিল? সেই 1400 বছর আগের ঘটনা। এখন আর এইগুলো আর আমাদের সামনে হবেও না। মৃত্যুর পর আর কোনো কিছু হবেই না। ইহ জগৎটাই হলো সব। মৃত্যুর পরবর্তী জীবনে কিছুই নেই। এসব প্রশ্ন, সওয়াল জবাব বলতে কিছুই নেই। এই ধারণা কি আমাদের ভিতরে আছে? নাকি আমাদের এই কঠিন প্রশ্নের উত্তর, প্রশ্নের সম্মুখীন আমাদের হতে হবে,
উত্তর আমাদের সকলকে দিতে হবে। তারপর যদি বলা হয় মান নাবিয়ুকা, তোমার নবীকে, এই প্রশ্ন যদি করা হয়, তখন যদি আমি যদি দুনিয়াতে বসে নবীকে না চিনি, আমি যদি দুনিয়াতে বসে নবীকে না চিনি, তাহলে আমি কি পারবো আমার নবীর নাম আমি বলতে মুখ উচ্চারণ করতে পারবো? কখনোই পারবো। তাহলে কি করতে হবে? নবীকে চিনতে হলে, নবীকে চিনতে হলে কি করতে হবে? তার সুন্নতকে মানতে হবে। তিনি যে আদেশ নিষেধ আমাদেরকে বলে গেছেন, সেগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে মানতে হবে। তাহলেই আমরা কি নবীকে ওই সময় চিনতে পারবো। তারপরে যখন বলা হবে মা দীনুকা, তোমার দিন কি? উত্তরে আসবে দীনই আল ইসলাম, আমার দিন হলো ইসলাম। আমি যদি ইসলামের কোনো কিছুই নাই জানি এবং ইসলাম সম্পর্কে আমার কোনো ধ্যান ধারণাই নেই, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। এই মনোনীত ধর্মটাই কি, ইসলামটাই কি, আমি যদি ইসলামটাই দুনিয়াতে বসে না জেনে বুঝে যাই কবরে, আমি কি এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো? কখনোই। যদি আমি প্রশ্নগুলোর উত্তর না দিতে পারি, তাহলে কি কবরের মধ্যে আমার কষ্ট শুরু হয়ে যাবে, আযাব শুরু হয়ে যাবে, কবরের শাস্তি শুরু হয়ে যাবে প্রাথমিক পর্যায়ে। আর যদি আমি এই কবরের উত্তর, এই প্রশ্নের উত্তরগুলো আমি যদি সুন্দরভাবে দিতে পারি, তাহলে কি কবরে আমার জন্য রয়েছে শান্তি। আর যদি না দিতে পারি, আমার জন্য রয়েছে কঠিন আযাব। এমন আযাব হবে যেটা আমি আসলে, যেটা আপনি আমি ভাবতেই পারবেন না যে এত আযাব কবর রয়েছে। আমরা যেহেতু মুসলমান দাবি করি, মুসলিম সমাজের সম্ভ্রান্ত পরিবারের সন্তান, তাই আমাদের দায়িত্ব কর্তব্য হলো এটাই যে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন, মৃত্যু আমাদের একদিন হবেই। এই মৃত্যু থেকে কেউ কখনোই রেহাই পাবে না। আজকে শীতলক্ষা নদীর দিকে আপনার দৃষ্টি নিক্ষেপ করেন। কিছুদিন পূর্বে লকডাউন ঘোষণা দেওয়ার পরই এই করোনা ভাইরাস থেকে তারা মুক্ত হওয়ার জন্য, অনেক প্যাসেঞ্জারই আছে যারা মুক্ত হওয়ার জন্য নিজের বাসস্থানে ছুটছিল বাঁচার জন্য ভাইরাস থেকে। আর তারা কি মৃত্যু থেকে বাঁচতে পেরেছে? মৃত্যু আপনার আমার হবেই। তারা লঞ্চে উঠলো, কিভাবে আবার একটা কার্গো এসে তাদের ধাক্কা মেরে তাদের সমস্ত যাত্রী যারা ছিল সমস্ত যাত্রী মৃত্যুবরণ করছে, কিছু কিছু যাত্রী ওখান থেকে উঠতে পেরেছে। তো মৃত্যুর হাত থেকে পালানোর জন্য আমি যতই চেষ্টা করি না কেন, আমি কিন্তু সেই মৃত্যুর হাত থেকে রেহাই পাবো না। আমার মৃত্যু কিন্তু হবেই। মৃত্যু অবধারিত। এরকম দেখা যায় অনেক জায়গায়, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা মৃত্যুকে ভয় পেয়ে আমরা যখন কোথাও লুকানোর চেষ্টা করি, কিন্তু মৃত্যুর হাত থেকে লুকানো কখনোই সম্ভব নয়। আমার জীবনের কিছুদিন, এই প্রথম লকডাউনের একটা ঘটনা, যে ঢাকা শহরে আসলে এত করোনা ভাইরাস, মানে ঢাকা শহরের যে ভুতুরে পরিবেশ, আমি 14-15 বছর জীবনে ওরকম পরিবেশ কখনোই দেখিনি। সেখানে রাত দিন 24টা ঘন্টার সময় তালে মানুষের যাতায়াত, মানুষের বসবাস, মানুষের পদচারণা। কিন্তু ওই সময় এমন একটা ভুতুরে পরিবেশ ছিল যে আমার সব সন্তান সন্ততি, স্ত্রী পুত্র সন্তান ঢাকায় বসবাস করে। আমি এখান থেকে নিয়ে আসার জন্য বাড়িতে নিয়ে আসলাম। আনার সময় যা দেখলাম, এরকম ভুতুরে পরিবেশ আমার জীবনে আমি কখনো ঢাকায় দেখি না। সবাই মৃত্যু ভয়ে, সবাই যে যার আবাসস্থল পায় ওখান থেকে ছেড়ে তার বাসস্থানে, নিজের জন্মভূমিতে ছেড়ে, নিজের ঢাকা শহর ছেড়ে নিজে যেখানে বসবাস করতে, যেখানে জন্মগ্রহণ করছে সেখানে ছুটছে। তা আমিও সেইখানে ছুটলাম। ছুটতে বাড়িতে আসলাম। বাড়িতে এসে আমার ওয়াইফ এমন অসুস্থ হলো, করোনা ভাইরাস নয়, 3-4 মাস পর্যন্ত সে বিছানায় শুয়ে রইল। তাহলে আমি যেই অসুস্থতা, যেই ভাইরাস থেকে আমি মানে রেহাই পাওয়ার জন্য আসলাম বাড়িতে, তো বাড়িতে এসে কি আমি রেহাই পেয়েছি?
রেহাই পাইনি। অসুস্থ হয়ে 4 মাস পর্যন্ত সে বিছানায় এমন অবস্থা শুয়েছিল যে ওঠার মতো ক্ষমতা তার ছিল না। তো বিশ্বাস রাখতে হবে আসলে আমাদের, আমি যেখানেই যাই আমার অসুস্থতা, আমার সুস্থতা, আমার মৃত্যু এটা অবধারিত হবে। আমরা সকলে কবরের জন্য প্রস্তুতি নেই। কবরে গিয়ে আসলে আমার কি হিসাব নিকাশ দিতে হবে সেই ব্যাপারে আমি সবসময় সচেতন হই। ঠিক মতো নামাজ পড়ি, ঠিক মতো সামনে রোজা আসতেছে রোজা রাখি, এবং আমার ইমানি যে আমার মৃত্যু ব্যক্তিদের যে হকগুলো রয়েছে আমাদের প্রতি সেই হকগুলো আদায় করি। কোনো বাদ করে কেউ মৃত্যুবরণ করলে সেই ব্যক্তির কবরের পাশে গিয়ে আমাদের কি করা উচিত? কবর জিয়ারত করা উচিত এবং তাদের জন্য দোয়া করা উচিত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মৃত্যু ব্যক্তিরা এমন অবস্থায় একজন পিপাসিত ব্যক্তি আপনার দরবারে এসে পানি পান করার জন্য যেমনি ভাবে অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে, তেমনি ভাবে তারাও কবরে বসে আপনার আমার জন্য, আমার পক্ষ থেকে তাদের জন্য কিছু হাদিয়া পাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। কখন তারা দোয়া করবে, কখন তারা তার মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করবে। যদি মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করা হয় তবে তারা কবরে একটু শান্তি পাবে। মুআজ্জাজ মুহতারাম, কবরের কথা স্মরণ করে আমাদের জীবনের সমস্ত কিছু করতে হবে। আমরা যাতে কবরে মৃত্যুর কথা ভুলে না যাই, আমরা যেন সবসময় কবরকে স্মরণ করি এবং কবরের ভিতরের অবস্থাটাকে সবসময় যাতে অনুভব করি। আর যে ব্যক্তি মৃত্যু তথা কবরের কথা স্মরণ করবে সেই ব্যক্তির মাঝ থেকে কখনো মিথ্যা আসবে না, সেই ব্যক্তির ভিতর থেকে কখনো চতুরপুরি আসবে না, সে কখনো অন্যের সম্পদ সে আত্মসাৎ করতে পারবে না, সে কখনোই মানুষের অধিকারকে হরণ করতে পারবে না। তো মুআজ্জাজ মুহতারাম, আমাদের সবসময় উচিত হবে যে আমরা যেন মৃত্যুকে স্মরণ করি এবং ওই কবরে আমাকে একা একই যেতে হবে এটা যেন আমরা সবসময় স্মরণ করি। কিছুদিন পূর্বে একদম ছোট একটা বাচ্চা, 4-5 দিন হতে পারে, ছোট একটা বাচ্চা আমাদের এই মসজিদের একজন মুসল্লি তার নাতি, মাত্র 8 থেকে 9 মাস বয়স। দেখেন এই বাচ্চাটা তো যদি মরার কথা না, এটা আসে ইমান ছাড়া কথা। এই বাচ্চা তো মরার কথা না, এটা ইমান ছাড়া কথা। আপনার আমার বয়স প্রায় 40-45 বছর হয়ে গেছে, সেই তুলনায় বাচ্চাটা একদম ইয়াং ফুটফুটে দুনিয়ায় সবেমাত্র আসছে। 8 থেকে 9টা মাস পর্যন্ত আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করেছে, অক্সিজেন ভোগ করেছে, সে দুনিয়া থেকে চলে গেছে। কিন্তু আপনার আমার বয়স হয়েছে কত? 40-45-50-60, কিন্তু আমাদের মৃত্যু হয়নি। এই থেকে আপনি কি বোঝা উচিত? যে আপনার এটাই বোঝা উচিত যে মৃত্যু কোনো বয়স, কোনো সময়, কাল ক্ষেপণ করে না। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু সময় আপনাকে দুনিয়াতে বিচরণ করার সময় নির্ধারণ করে দিয়েছেন, তার 1 সেকেন্ড আগেও আপনি পৃথিবী থেকে চলে যাবেন না, এবং 1 সেকেন্ড পরেও আপনি পৃথিবী থেকে চলে যাবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চাটা ওই 9 বছর পর্যন্ত সে দুনিয়াতে রিজিক দিয়ে তাকে পাঠিয়েছেন। সে ওই কয় বছরই সে ভোগ করেছে, বাকি সময় আর ভোগ করার তার সুযোগ নেই। তা আমরা কত ধন সম্পদ, সহায় সম্পত্তি, প্রতিপত্তি, গৌরব অর্জন করার এত চেষ্টা করি, কিন্তু আমরা যদি মৃত্যুকে সবসময় স্মরণ করি, এই স্মরণ করার পথে আমি যতটুকুই অর্জন করতে পারি না কেন, এতটুকুই আমার জন্য এনাফ। কিন্তু আমি যদি অতি বেশি অর্জন করার চেষ্টা করি সমস্ত কিছু ভুলে, তাহলে কিন্তু আমার মৃত্যুর পরবর্তী যে অবস্থাটা হবে সেটা আসলে আর বলার বাকি রাখা যায় না, বা বলা বাকি নেই যে ওখানে আমি গেলেই আমার শাস্তি ছাড়া কোনো শান্তির কোনো উপায় থাকবে না। মুআজ্জাজ মুহতারাম, আজকের আলোচনায় আমার শারীরিকভাবে আমি অনেক অসুস্থ, আলোচনার দীর্ঘায়িত করবো না। আমরা যতটুকুই শুনেছি আমরা যাতে সুন্দরভাবে আমল করতে পারি এবং নিজেদের জীবন পরিচালনার সাথে সাথে
আমরা যাতে আল্লাহ এবং রাসূলের পথ অনুসরণ করে নিজের জীবনটাকে প্রতিষ্ঠিত করতে পারি, মৃত্যুর পরে যাতে আমাদের এই কবরের সওয়াল জবাবের যে অবস্থাটা, সেই অবস্থাটা যাতে আমরা সুন্দরভাবে পার করতে পারি, এই বলে আজকের আলোচনা শেষ করছি। ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কবলার জন্য আল্লাহ